হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার ইউটিউবের জন্য একটু ভিডিও বানাচ্ছি। মাঝখানে আমাদের শাকিল এডুকেশনের ইউটিউবটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো অনেকগুলো ভিডিও থেকে বিরত ছিলাম। যাই হোক, আজকে একটু মনসেনগ্লাডবাখ থেকে গবলেন যাচ্ছি। মনে হলো এর মধ্যে যে জার্মানির রিসেন্ট যে আপডেট গুলো আসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হোক আর ইমিগ্রেন্টদের জন্য, সেগুলো সম্বন্ধে একটু আপডেট দেই। আর আগের মতোই কি কি জিনিসগুলো রয়ে গেছে সেই বিষয়গুলো একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে জার্মানিতে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেটেলমেন্টের জন্য আসলে কি ধরনের অপরচুনিটিস রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার ধারণা পাবেন আর কি। যাই হোক, রিসেন্টলি যে আপডেটটা সিটিজেনশিপ নিয়ে আসলো, যে 3 ইয়ার্স এর সিটিজেনশিপটা এখন বন্ধ করে দিল অ্যাপ্লিকেশন, যেটা C1 থাকলে 3 ইয়ার্স এর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা যেত। তো লাস্ট ইলেকশনে সিডিও যখন আসে তখন এটা তাদের একটা কমিটমেন্টের মধ্যে ছিল যে তারা একটু স্ট্রিক্ট করবে। সেই ধারাবাহিকতায় কিন্তু তারা এবার এই 3 ইয়ার্স এর রুটটা বন্ধ করে দিয়েছে। বাট এটা আসলে কোনো বড় বিষয় না, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসলে 5 ইয়ার্স অনেক ক্ষেত্রেই অনেকের জন্য লেগে যায় এখানে সেই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে বা ডিগ্রি কমপ্লিট করতে, জব করতে, সব মিলে 5 ইয়ার্স অনেকেরই লেগে যায়। 5 ইয়ার্স এর রুটটা অনেক লম্বা রুট না। এখানে আগের মতোই রুলস গুলো রয়ে গেছে, যেরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে বেশ কয়েকটা ভিসা ক্যাটাগরি নিয়ে আসে। হাউস বিল্ডিং আসে, স্টুডেন্ট কলিগ ভিসায় আসে, স্টুডেন্ট ভিসাই আসে আর কি, ব্যাচেলর করতে আসে, মাস্টার্স করতে আসে, পিএইচডি করতে আসে। এখন যেভাবেই আসুক তাদের জন্য কিন্তু মানে খুব ইজি রুট হচ্ছে পড়াশোনাটা শেষ করে বেশিরভাগই জব সার্চিং ভিসায় যায় যারা নর্মাল স্টুডেন্ট ভিসায় থাকে, এবং ইন দ্য মিন টাইম তারা একটা জব ম্যানেজ করে। যারা স্কিল লেভেলের জব পায় তারা 24 মাসে স্যালারি রিকোয়ারমেন্টটা অত হাই থাকে না, যেটা জেনারেল জব হইলেই হয়। 24 মাসের মধ্যে তারা কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং এই টোটাল স্টাডি পিরিয়ড, জব সার্চিং পিরিয়ড এবং এই যে জবের পিরিয়ড এর মধ্যে যদি 5 বছর হয়ে যায় তাহলে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশন করার আগে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা তারা করে দিতে পারে। যারা স্কিল জব করবে বা ইউক লোকাল লেভেলে যারা জব করবে তাদের ক্ষেত্রেও একই রকমই, তারা আরেকটু অ্যাডভান্টেজ পায়। হ্যাঁ, 19টা ট্যাক্সের পরেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারে, 21টা ট্যাক্সের পরে অ্যাপ্লিকেশন করে দিতে পারে। আর যারা আসলে জব পাবে না তাদের জন্য কিন্তু জার্মানি আসলে ভালো অপশন। হ্যাঁ, তারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট ভিসা বা ফ্রিল্যান্সিং ভিসাও যদি থাকে এবং তারা অ্যাটলিস্ট 20টা ট্যাক্স বা রেন্টে এগুলো যদি থাকে, মানে পেনশন যদি দেওয়া থাকে, তারা কিন্তু ইজিলি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারে। সুতরাং জার্মানিতে আসলে সেটেলমেন্টটা কিন্তু অনেক ডিফিকাল্ট না, খুবই সহজ। বাট আপনাকে জানতে হবে, এখানে আমাদের অনেক ভাই বোনরা যারা আগে আসছে অনেক হয়তো শেয়ার করে না প্রপারলি, বাট আমাদের মতো অনেকেই আছে যারা কিন্তু মোটামুটি এটা নিয়ে রিসার্চ করতে করতে, লয়ারদের সাথে বসতে বসতে নিয়ম নীতিগুলো অনেকাংশেই খুব ভালো বুঝে, আমাদের রোগটা ভালো বুঝে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ইজিলি কনসাল্ট করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। যাদের প্রবলেম আছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে, জার্মানি থেকেও যদি কোনো প্রবলেমে ভোগেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা জার্মানিতে আসতে চাচ্ছেন, নট অনলি ফ্রম বাংলাদেশ, বিভিন্ন কান্ট্রি থেকে জার্মানিতে যারা আসতে চাচ্ছেন, বাংলাদেশি স্টুডেন্ট বিভিন্ন জায়গায় আছে, তারা যদি চায় এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কনসাল্ট করবে, কিভাবে স্টুডেন্ট ভিসায় আসবে, তারপরে তার পরবর্তী রূপগুলো কি হবে, তাদের ফ্যামিলি গুলা কিভাবে নিয়ে এসে এখানে সিটিজেনশিপ পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবে, এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন। আমাদের যেহেতু জার্মানিতে শাকিল গেএমবি একটা কোম্পানি, ঢাকাতে আমাদের অফিস, সিলেটে অফিস, সুতরাং জার্মানির যে কোনো বিষয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সহযোগিতাগুলো নিতে পারেন এবং একটা স্বচ্ছ ধারণা পেতে পারেন। আজকে পর্যন্তই। আরো কয়েকটা ভিডিও হয়তো আমি শেয়ার করব বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট নিয়ে, আইন বোর্ডারঙে বা সিটিজেনশিপে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, জব হোল্ডারদের জন্য কি ধরনের ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, যারা বিজনেস বিষয়ে আছেন তাদের জন্য কি ধরনের ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আছে, পিআর এর জন্য কি ধরনের ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।